গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আমি স্নেহা। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। সকালবেলা বাবিকে তো ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি, আর এখন বাবিকে রেডি করিয়ে দেবো, কারণ বাবি যাবে আজকে ওর পাপার সঙ্গে হেয়ার কাট করতে। আজ তো 6 অক্টোবর, মানে সায়নের বার্থডে। তাই মা সকাল সকাল পুজো দিয়ে চলে গেছিলো রান্নাঘরে, আর আমি রান্নাঘরে গিয়ে দেখলাম অলমোস্ট সমস্ত খাবার দাবার রেডি হয়ে গেছে। তো বাবা বাজার থেকে চিকেন, মাটন, কাতলা মাছ এগুলো এনেছিল। সায়নের জন্য স্পেশাল কি কি রান্না করি না করি সব কিছুই আজকের ভিডিওতে শেয়ার করব। আর এদিকে বাবি চলে এসেছি হেয়ার কাট করে। তোমার হেয়ার কাটটা দেখি। ও বাবা 18 মাস বয়সে তো ওর পুরো চুল কাট করা হয়েছিল, তখন কিন্তু খুব কান্নাকাটি করেছিল, আর আজকেও নাকি সেমভাবে ভীষণ কান্নাকাটি করেছে। এনিওয়ে, এদিকে কিন্তু সায়নের জন্য লাঞ্চ থালি একদম রেডি। তো ফার্স্টেই ছিল সাদা ভাত, 5 রকম ভাজা, লেবু, লাল শাক, ভেজ ডাল, দই কাতলা, টমেটো চাটনি, পায়েস, 5 রকমের মিষ্টি, সালাড। সত্যি বলতে কেক কাটিং বা যাই করি না কেন, জন্মদিন কিন্তু পায়েস ছাড়া একদমই ইনকমপ্লিট। তো মা ফার্স্টেই সায়নকে একটু ধান দুব্য দিয়ে আশীর্বাদ করে দেন একটু পায়েস খাইয়ে দিল। প্রত্যেকবারই সায়নের বার্থডেতে কিছু না কিছু নতুনত্ব রেসিপি বা ও যেটা ভালোবাসে সেটা করার চেষ্টা করি। আজকে ওর পছন্দের একটা ডিশ রান্না করব, সেটা হচ্ছে চিকেন চাপ আর মাটন বিরিয়ানি। এই যে মাটনটাকে এখন ম্যারিনেট করব। তো তার জন্য প্রথমেই এই যে টক দই নিয়ে নিয়েছি, টক দইটা দেবো, তারপরে আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে ম্যারিনেট করবো। আজকে হবে মাটন বিরিয়ানি, তো সেটারই প্রিপারেশন। যেহেতু বিরিয়ানি বানাবো তাই ওদিকে চালটা কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ আগে, আর সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে এটাকে 1 ঘন্টার মতন রাখবো। আর একটু বেশি টাইম রাখতে পারলে ভালো হতো, বাট আমার হাতে সত্যিই টাইম ছিল না, অনেকটা বেলা হয়ে গেছিলো। আর এদিকে কিন্তু চিকেন চাপও মোটামুটি রেডি হয়ে গেছে। আর ভীষণ সিম্পল ওয়েতে কীভাবে আমি চিকেন চাপটা বানাই, এই রেসিপিটা কিন্তু আমি আমার ফেসবুক, ইনস্টাগ্রাম আর ইউটিউব চ্যানেলে আপলোড করব, তোমরা চাইলে চেক আউট করতে পারো। বিরিয়ানির জন্য বেরেস্তাটা ভেজে আগেই তুলে নিয়েছি। এবার যে ম্যারিনেটেড মাটনটা ছিল, যেটা আমি 1 ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম, সেটাই এখন ভালোভাবে কষিয়ে রান্না করে নেব। যতক্ষণে আস্তে আস্তে মাটনটা রান্না হবে ততক্ষণে আমি গিয়ে স্নানটা সেরে এসেছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। বাবিকে এখন লাঞ্চ করাবো, আর তারপর আমিও লাঞ্চ করে ওকে ঘুম পাড়াবো। দ্যাটস ওয়াই স্নান টান কমপ্লিট করে রুমে এসে ফার্স্টেই ফেসে একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলাম। তো এদিকে তো নিজের কাজ কমপ্লিট করে চলে গেছিলাম নিচে বাবিকে খাওয়ানোর জন্য। দেন বাবিকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর বাবি ঘুম থেকে উঠে যাওয়ার পর সন্ধেবেলা ওকে একটা নতুন জামা পরিয়ে দিয়েছি। আর সন্ধেবেলায় কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি, বাবিকে খাইয়ে দাইয়ে বেরিয়ে পড়েছি শপের উদ্দেশ্যে। আর বাড়ির সামনে না কি সুন্দর লাইটগুলো লাগিয়ে দিয়েছে আজকে থেকেই, খুব ভালো লাগছিল। তো এই হচ্ছে বিদ্যুৎ বাহিনী ক্লাব, যেটা একদমই আমার শপের অপোজিটে। শপ ওপেন করে ফার্স্টেই একটু সন্ধে দিয়ে নিলাম। আর এই হচ্ছে সিংহাসনটা, যেটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, তার মধ্যে গন্নু বাবাকে বসিয়ে দিয়েছি। তো আজকে না প্রচুর মানুষ ঠাকুর দেখতে এসেছিল, সেটাই শপে বসে বসে দেখছিলাম। তো তোমরা যারা আমার শপে এসে পারচেস করতে চাইছো তারা একদম আসতে পারো, পুজোর কদিন কিন্তু আমার শপ খোলাই থাকবে। আজকে তো শায়নের বার্থডে ছিল, তাই জন্য রিন্টু দা ওরা সবাই একটা কেক নিয়ে এসেছিল বাবির পাপাকে কাটানোর জন্য। তো এই যে রিন্টু দা সেটাই দিতে এসেছিল কেকটা খেতে কিন্তু খুব ভালো ছিল। আমাদের এখানে একটা ক্রিমসের ব্রাঞ্চ ওপেন হয়েছে, তো সেখান থেকেই কেকটা আনা। খুব টেস্টি ছিল জানো তো কেকটা খেতে। আমার শপে বসে বসে না খুব খিদে পেয়ে গেছিলো। তো আজকে তো অনেক আগে লাঞ্চ করেছিলাম, তাই জন্য খেয়ে নিয়েছিলাম একটু মোমো, আর তারপর বাপির সাথে একটু বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখার জন্য, কারণ এরপর যে এত ভিড় হয়ে যাবে না, তখন আর ঠিকভাবে ঠাকুরই দর্শন করতে পারবো না। তাই ভালো করে ঠাকুরটাকে দেখে এলাম। তারপর সব ক্লোজ করে চলে এসেছিলাম বাড়িতে। ততক্ষণে বাবা, মানে আমার শ্বশুরমশাইও চলে এসেছিলো, মা বাপি সবাই এসছে। তো এরপর সায়ন কেক কাটিং করলো, আর আমি কিন্তু ওর পছন্দের ব্ল্যাক ফরেস্ট কেকটাই আজকে অর্ডার করেছিলাম গোপাদির কাছে। গোপাদি ভীষণ সুন্দর করে কেকটা বানিয়ে দিয়েছে। আর আজকে শো স্টপার ছিল মাটন বিরিয়ানি আর চিকেন চাপ। আর মাটন বিরিয়ানিটা না ভীষণ লাইট করে বানানো হয়েছিল, মানে অ্যাকচুয়ালি আমার মা বাপি কেউই বিরিয়ানি খুব একটা পছন্দ করে না ওই ফ্লেভারটার কারণেই, তাই জন্যই এতটা লাইট করে আজকে বানানো হয়েছে। মাটন বিরিয়ানি আর চিকেন চাপ দিয়ে ডিনারটা কমপ্লিট করে নিয়েছিলাম, আর লাস্টে খেয়েছিলাম স্প্রাইট।